পর স্বাগত। ভাঙড় থেকে আইএসএফ এর সম্পূর্ণ শিকড় উপড়ে ফেলার অভিযোগ এবং উপড়ে ফেলার হুঁশিয়ারি কিন্তু এবার দিল শওকত মোল্লা। জানা যায় যে ঘটনার সূত্রপাত হয়েছিল গত 3 দিন আগে ভাঙড় মেলা মাঠে ইফতার মজলিসে যোগ দেওয়ার পথে তৃণমূলের এক পঞ্চায়েত সদস্য আইএসএফ কর্মীদের হাতে আক্রান্ত হন। আজ ক্যানিং পূর্বের বিধায়ক এবং ভাঙড়ের পর্যবেক্ষক শওকত মোল্লা আহত পঞ্চায়েত সদস্যের বাড়িতে যান। কর্মীদের উদ্দেশ্যে শওকত মোল্লা বলেন যে আমরা গণতান্ত্রিকভাবে লড়াই করব এবং চর মারব না। তিনি জানান যে তৃণমূল কর্মীদের মাথা ঠান্ডা রেখে কাজ করতে হবে এবং গণতান্ত্রিক আইএসএফ এর শেকড় উপড়ে ফেলতে হবে। বিধায়ক তৃণমূল কর্মীদের রাজনৈতিকভাবে শক্তিশালী হয়ে আইএসএফ কে মোকাবেলা করার পরামর্শ দেন এবং সংঘাতে না জড়ানোর নির্দেশ দেন। ঠিক তিনি কি বলছেন শোনাচ্ছি। দেখুন, গত 3 দিন আগে যে আমাদের ইফতারের মজলিস ছিল, যখন ইফতার করতে আসছিল তখন এই আইএসএফ আশ্রিত সমাজ বিরোধীরা তারা আমাদের ওই এলাকার নেতা তৃণমূল কংগ্রেসের এবং তার ওয়াইফ আইজেল মোল্লা, তার ওয়াইফ পঞ্চায়েতের সদস্য, তার উপরে আক্রমণ করে গুলি বোমা বন্দুক নিয়ে। তার একটা চোখ এখনো পর্যন্ত দেখা পাচ্ছে না। কয়েকদিন হসপিটালে থাকার পর সে বাড়ি ফিরেছে। তাকে আজকে দেখতে গেলাম, প্রায় কয়েক হাজার মানুষের উপস্থিত ছিল। আমরা এই পরিবারের পাশে আছি। এটা আমরা আমাদের পরিষ্কার কথা বলছি, 2024 আমরা শান্তিপূর্ণভাবে ভাঙড়ে ইলেকশন করেছি। তাতে আমরা 87,000 ভোটে জয়লাভ করেছি। আমরা আজও বলছি আমাদের সমস্ত ভাঙড় তৃণমূল কংগ্রেসের কর্মীদের, সমর্থকদের, যে আমরা চর খাবো বই, চর মারব না। গণতান্ত্রিকভাবে এখানে আইএসএফ এর শেকড় উপড়ে দেবো, সেই মানসিকতা নিয়ে সকলকে কাজ করতে হবে। কোনো রকম অশান্তি, অরাজকতা, বিশৃঙ্খলার মধ্যে তৃণমূল কংগ্রেসের কর্মীদের না যাওয়ার জন্য আমি আবেদন করব। আপনারা শুনলেন বক্তব্য বাংলার দক্ষিণ 24 পরগনার ভাঙড়ের এই ঘটনা 3 দিন আগ থেকেই কিন্তু শুরু হয়েছে, তবে বর্তমানে এখনো রাজনৈতিক পারদ ক্রমশ ঊর্ধ্বমুখী। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।